বই উৎসব না হলেও এবারের বছরের প্রথম দিনে অনেক শিক্ষার্থী হাতে পেয়েছে নতুন বই। তবে জানুয়ারির মধ্যেই সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে নতুন বই। এবার বইয়ের মানে সন্তুষ্ট সবাই। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন বই বিতরণ অনুষ্ঠানে এনসিটিভি চেয়ারম্যান জানান, বিগত সময়ে বই উৎসবের নামে দুর্নীতি এবং অনিয়ম হয়েছে, আর মন্ত্রণালয়ের দুর্নীতি রোধের কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। বছরের প্রথম দিন কেন্দ্রীয়ভাবে বই উৎসব না থাকলেও তাতে খুব ভাটা পড়েনি আনন্দের, কারণ প্রথম সকালে নতুন বই হাতে নিয়ে আনন্দিত শিক্ষার্থীরা। তবে এবার বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী পায়নি নতুন সব বই। সরকার পতনের পর পরিমার্জন করে বই ছাপাতে দেরি হয়। সকালে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। নতুন বই পেয়ে অবশ্যই আমাদের সবারই খুব ভালো লাগছে। 3টা বই পেয়েছি, 3টা শুরু করে দিব অবশ্যই, বাট আশা করব যাতে যত দ্রুত সম্ভব হয় সরকার আমাদের বইগুলো দিয়ে দেয়। প্রতিবার ব্যাপক বিতর্ক থাকলেও এবার বইয়ের মান নিয়ে সন্তুষ্ট সবাই। বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে বছরের প্রথম দিনই আমরা বই দিতে পেরেছি। আমার বাচ্চা তো এবার ক্লাস 10-এ উঠলো, যে ওদের বইটা সবার আগে দিয়ে দেওয়া উচিত ছিল। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন বইয়ের পিডিএফ কপি অনলাইনে উন্মুক্ত কার্যক্রমে এনসিটিভি চেয়ারম্যান বলেন, বিগত সময়ে বই উৎসবের নামে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেছে আওয়ামী লীগ। উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এ পর্যন্ত আমাদের 41 কোটি বইয়ের মধ্যে গতকাল পর্যন্ত 6 কোটি বই আমরা গিয়েছে, তার সঙ্গে আরো 4 কোটি বই এখনো ট্রাকে ওঠার অপেক্ষায় আছে। বিগত সময় শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি উল্লেখ করে তা বন্ধের চেষ্টার কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। কেউ সন্দেহের ঊর্ধ্বে না, সেটা মন্ত্রণালয়ের ভিতরে হোক, বাইরের ব্যবসায়ীরা হোক, মজুদদাররা হোক, সিন্ডিকেট হোক, যেই হোক। এই জন্যই বলছি, আমি কাউকে এখন দোষারোপ করছি না, কিন্তু এই অভিজ্ঞতা এবং এটার অনুসন্ধান কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে প্রচেষ্টা চালিয়ে যাব। এটা আমাদের শিক্ষণীয় একটা বিষয় হয়ে থাকবে। চলতি মাসেই সব শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেওয়ার কথা জানিয়েছে সরকার। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।